সবজি দিয়ে একটু ভিন্ন স্বাদে মাংস রান্নার জন্য টমেটো নিয়ে নিচ্ছি কড়াইতে, একটু তেলে ভেজে নেব। সাথে দিচ্ছি আদা। প্রথমে আমি আদা আর টমেটোটা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম মরিচ, কাশ্মীরি লাল মরিচ, সাথে রসুন। এটাকেও ভেজে নিলাম আমি। একটু মরিচগুলো আস্তে আস্তে ভাজতে হবে যাতে লাল হয়ে যায়, মানে ভেজে যাতে লাল হয়ে যায় এভাবে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। সব কিছু ভাজা শেষ, ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নেব। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। মাংস একটু হলুদ মেখে একটু কালারের জন্য ভেজে নিচ্ছি। আমি একটা মুরগি নিয়েছি, এগুলো সব আস্তে আস্তে ভেজে নেব। ভাজা শেষ মাংস, এবার রান্না করার পালা। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে ব্লেন্ড করা মশলা দিয়ে দেব। এই যে ব্লেন্ড করা মশলা দিয়ে দিলাম। এর সাথে আমি একটু গরম মশলা, তারপরে জিরা ধনিয়ার পাউডার অ্যাড করছি। সাথে একটু সামান্য হলুদ তেমন একটা না, খুবই সামান্য। এগুলো সব দিয়ে এখন একটু বাটার দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রথমে কষানো মশলার ভিতরে মুরগির মাংস ভাজা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপরে সবজিগুলো দিয়ে দিলাম, পাতাকপি আর ক্যাপসিকাম, 2 ধরনের ক্যাপসিকাম। সবজি মাংস মিক্সড করে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে ঢেকে রেখে দেবো। সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ মাংস ভাজাতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি কোষা ছড়ানো পেঁয়াজ। রান্না শেষ, দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। কেমন হলো আজকের আমার মুরগির মাংস রান্না জানাবেন। আল্লাহ হাফেজ।